নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 2027 এই বইটা সলভ করেছি। আর এটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে এটা সলভের জন্য, তাদের উদ্দেশ্যে এটা সলভ হয়েছে। তো দেখো আজকে আমি কিন্তু ভূগোল সলভ করবো। কি সলভ করাবো? জিওগ্রাফি। ওকে, তো দেখতে পাচ্ছ জিওগ্রাফি সলভ করাচ্ছি, যার পেজ নম্বর 260। এই 260 নম্বর পেজ সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। চলো দেখতে পাচ্ছ 3 সলভ করাচ্ছি। বেলডা প্রভাবতী বালিকা বিদ্যাপীঠ। তো দেখো এটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে, তো তাদের জন্য সলভ পেপার নিয়ে চলে আসছি। প্রথম প্রশ্ন, ক্যানিয়ন। তো দেখো ক্যানিয়ন এটা দেখতে নদীর নিম্নমুখ হয়। ক্যানিয়নটা 1.2-তে বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস কি? তোমরা জানো বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হলো সূর্য। 1.3-তে নিম্নগতিতে বদ্বীপহীন চওড়া ফানেলাকৃতির নদী মোহনাকে কি বলে? খাড়ি বলে। 1.4-এ মহাদেশীয় হিমবাহ দেখা যায় অ্যান্সার হবে অ্যান্টার্কটিকায়। 1.5-এ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল স্যাডল পিক। 1.6-এ মালাবার উপকূলে বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কী বলে? থেরিস বলে। কী বলে স্থানীয় ভাষায়? থেরিস বলে। তো দেখো খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। 1.7-এর প্রশ্ন, ভারতের বৃহত্তম সুপ্রিয় জলের হ্রদ হলো অ্যান্সার হবে উলার। 1.8-এ উত্তর পশ্চিম ভারতের কোন বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়? অ্যান্সার হবে পশ্চিমা। দেখো এবার আমি বিভাগ খটা সলভ করেছি, খুব ইম্পর্টেন্ট বিভাগ খ। 2.1-এ যে নদীর 3টি গতি প্রবাহ সুস্পষ্ট বিদ্যমান তাকে আদর্শ নদী বলে। যেমন হচ্ছে গঙ্গা। তোমরা জানো গঙ্গা নদীর উচ্চ গতি, নিম্নগতি, মধ্যগতি 3টে গতি লক্ষ্য করা যায়, উচ্চ, মধ্য, নিম্ন। 2.2-তে ড্যাশ ভারতের পূর্ব করিডোরের শেষ প্রান্ত। তোমরা জানো পূর্ব করিডোরের শেষ প্রান্ত কলকাতা, হলদিয়া লিখবে। ওকে। 2.3-তে গ্রেনাইট ও নিজ শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে, তোমরা জানো গ্রেনাইট ও নিজ শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে লোহিত মৃত্তিকার সৃষ্টি হয়। কিসের মৃত্তিকায়? লোহিত মৃত্তিকার সৃষ্টি করে। আনসার কী হবে? লোহিত মৃত্তিকার সৃষ্টি করে। বুঝতে পারছো কী বলছি আমি? দেখো তোমাদের আরেকবার অ্যান্সারটা দেখে দিচ্ছি। এটা হবে গ, এটা হবে ক, এটা হবে ক, এটা হবে ক, এটা হবে ক, এটা হবে গ, এটা হবে গ, এটা হবে ঘ। ঠিক আছে, এবার দেখো যে নদীর 3টি গতিপ্রবাহ সুস্পষ্ট লক্ষ্য করা যায় তাকে আদর্শ নদী বলে। যেমন গঙ্গা। ভারতের ড্যাশ পূর্ব করিডোরের শেষ প্রান্তে কলকাতা, হলদিয়া। 2.3-তে গ্রানাইট ও নিজ শিলা ক্ষয়প্রাপ্ত হয় লোহিত মৃত্তিকায়। 2.4-এর ড্যাশ বালিয়াড়িতে 2টি শিং থেকে বারখান। 2.5-এ ঠিক আছে, 2.54-এ ড্যাশ বালিয়াড়িতে 2টি শিং থেকে অ্যান্সার হবে বারখান। 2.5-এর যে প্রশ্ন আছে, 2.5-এর প্রশ্ন কী বলছে? অসমে কালবৈশাখী ড্যাশ নামে পরিচিত। তোমরা জানো অসমে কালবৈশাখী কিন্তু বরদৌশিলা। কী নামে পরিচিত? বরদৌশিলা। 2.6-এ পশ্চিমঘাটের ড্যাশ পর্বত। তোমরা জানো পশ্চিমঘাটে একটি স্তূপ পর্বত। কী পর্বত? স্তূপ পর্বত। 2.7-এ জুনিপার বা রডোডেন্ড্রন আলপীয় উদ্ভিদ ড্যাশ আলপীয় বনভূমি গাছ। আলপীয় বনভূমির গাছ। 2.8-এর যে প্রশ্ন আছে দেখে নাও তোমরা, যে উচ্চ গঙ্গা সমভূমিতে জলাভূমির পলিমাটিকে ড্যাশ বলে? অ্যান্সার হবে ধাঙ্কর বলে। তো এই যে প্রশ্নগুলো সলভ হয়েছে, এবার দেখো তোমাদের বিভাগ গটা সলভ করাচ্ছি।
সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। বিভাগ খ, ফিয়ড ও মরু সম্প্রসারণের দুটি কারণ লেখো। নোনাটক্সকি ও সামাজিক বনসৃজন কাকে বলে? বহির্বিদ্যুৎ সমভূমি বলতে কি বোঝো? নর্মদা তাপ্তির পশ্চিম বাহিনী কেন? পূর্বাচল কি? ম্যানগ্রেভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো। এই যে বিভাগ গটা আছে, বিভাগ গটা সলভ করে দেবো, এবং বিভাগ খ এবং বিভাগ গুমা, ঠিক আছে, এই যে দুটো আছে এই দুটো তোমাদের বইতে তোমরা পেয়ে যাবে। তাহলে আলোচনা করা যাক ফিয়ড কাকে বলে। দেখো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, এইগুলো কিন্তু আমি সলভ করে দেবো, ঠিক আছে। দেখো আমাদের পরের যে প্রশ্ন আছে, ফিয়ড কি? তোমরা যেন উচ্চ অক্ষাংশে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট সমুদ্র উপকূলবর্তী জলমগ্ন উপত্যকাকে ফিয়ড বলে, যেমন নরওয়ে উপকূল, ঠিক আছে। বুঝতে পারলে কি বললাম আমি? চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে 3.2-তে, নোনাটক্স কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা জানো। নোনাটক্সটা হচ্ছিল মহাদেশে হিমবাহের মধ্যে বরফ মুক্ত যে পর্বতশৃঙ্গগুলি দ্বীপের মতো জেগে থাকে তাদের নোনাটক্স বলে। ওকে। 3.3 যে প্রশ্ন বলেছে যে বহির্বিদ্যুৎ সমভূমি বলতে কি বোঝো? হিমবাহ জলধারা, অ্যান্সার হবে হিমবাহ জলধারা মিলিত কার্যের ফলে নুড়ি, বালি, কাকড় ইত্যাদি পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে যে বিস্তৃত সমভূমি গঠন করে তাকে বহির্বিদ্যুৎ সমভূমি বলে, ঠিক আছে। ওয়াশ প্লেন যাকে বলে, ঠিক আছে। তো দেখো কিছু এক্সট্রা কোশ্চেন আমি বলেছিলাম, আন্তরিকভাবে দুঃখিত। এটা এরপরে না, ফিয়ডের পরে এটা হবে, ঠিক আছে। মরু সম্প্রসারণের দুটি কারণ দেখো। দেখো তোমরা জানো যে অত্যাধিক পশুচারণ হয়, তৃণভূমি অঞ্চলে অতিরিক্ত পশুচারণের ফলে মাটির উপরিভাগ ঘাস গাছপালা নষ্ট হয়ে যায়, ফলে ভূমি উন্মুক্ত হয়ে মরুভূমিতে ছড়িয়ে পড়ে। ফলে ভূমি উন্মুক্ত হয়ে মরুভূমিতে ছড়িয়ে পড়ে। তারপরে দেখো তারপরে যে বৃক্ষচ্ছেদন, তাই তো, অপরিমাণ দর্শী বৃক্ষচ্ছেদন। তোমরা জানো যে জ্বালানি বা অন্য প্রয়োজনে নির্বিচারে গাছ কাটার ফলে মাটির আর্দ্রতা কমে যায়, ফলে মরু অঞ্চল বৃদ্ধি পায়, ঠিক আছে। এবং দেখো তারপর দেখো নোনাটক্সটা আর একবার দেখাচ্ছি তোমাদের, ভয় নেই। সামাজিক বনসৃজন কাকে বলে? নোনাটক্সটা দেখে নাও। এটাই দুটো প্রশ্ন একই সঙ্গে দেখিয়েছি যদিও আমি তোমাদের, ঠিক আছে। সামাজিক বনসৃজন সমাজের প্রান্তিক পতিত জমিতে, যেমন রাস্তার ধার, রেল লাইনের পাশ, খালের পাড়, জনসাধারণের সক্রিয় অংশগ্রহণের সরকারি উদ্যোগে যে বনভূমি সৃষ্টি হয় তাকে সামাজিক বনসৃজন বলে। মূল লক্ষ্য হলো জ্বালানি, পশু খাদ্য যোগান, পরিবেশ রক্ষা করা। পরের প্রশ্ন, বহির্বিদ্যুৎ সমভূমি বলতে কি বোঝো? এটা যদি আমি তোমাদের দেখিয়েছি, একটু আগে দেখিয়েছি একই প্রশ্ন, ঠিক আছে। এটা আগে পরে হয়ে গেছে, বাট কোনো সমস্যা না, আগে পরে হয়ে গেছে। যেমন পূর্বাচল কি? যেমন ভারতের উত্তর পূর্ব সীমানা অঞ্চলে যে অংশটি দক্ষিণ দিকে বেঁকে উত্তর দক্ষিণে বিন্যস্ত এবং অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের বিস্তৃত তাকে পূর্বাচল বলা হয়, যেমন পাটকই, বাম, নাগা পর্বত ইত্যাদি। ঠিক আছে। ম্যানগ্রেভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য দেখো, যদি একটু আগে পড়িয়েছি আমি, একই প্রশ্ন বারবার। এই ধরনের উদ্ভিদ যেমন সুন্দরী, গড়ান শ্বাসকার্যের ফলে মাটিতে পড়ে শ্বাসমূল লক্ষ্য করা যায়। জোয়ার ভাটা নরম মাটিতে নিজেদের শক্ত করে ধরে রাখার এদের ঠেসমূল লক্ষ্য করা যায়, ঠিক আছে। এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু আমি করিয়েছি। তো দেখো এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই, টাটা, সবাই ভালো থাকবে।